हाई फ्रेंड्स वेलकम टू माई किचेन। नमस्कार बंधुरा आमी प्रियंका आज के आबार हाजिर हয়েছে একটি ট্র্যাডিশনাল ডিশ নিয়ে। আর রেসিপিটির নাম হলো কচু পাতা চিংড়ি। এই নামটির সাথে আমরা অনেকেই ভীষণভাবে পরিচিত। মূলত আমরা যারা কলকাতায় থাকি তারা সকলেই জানি আমাদের এখানের একটি ফেমাস রেস্টুরেন্টের সিগনেচার ডিশ এই কচু পাতা চিংড়ি। তো আজকে আমি তাদের সাথে কচু পাতা চিংড়ির রেসিপি আপনাদের সাথে শেয়ার করব। রেসিপিটি ভালো লাগলে আমার নতুন এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। তাহলে চলুন রান্নাটা শুরু করি। কচু পাতা চিংড়ি বানানোর জন্য এখানে আমি দুধ কচুর পাতা নিয়ে নিয়েছি। দুধ কচুর পাতা আপনারা বাজারে পেয়ে যাবেন খুঁজলে। দেখুন ভিতরের যে পাতাগুলো, এই পাতাগুলো আমি দেখাচ্ছি, একদম কচি পাতাটা নিতে হবে। ভিতরে যেরকম রোল করা পাতা থাকে, মানে পাতাগুলো এখনো খোলেনি, সেই টাইপের কচি পাতা নিতে হবে। একদম কচি পাতাগুলো, ভিতরে এরকম মোড়ানো পাতাগুলো নিতে হবে। আচ্ছা, এই পাতাগুলো নিয়েছি। পাতাগুলো নিয়ে এইবারে আমি পাতাগুলোকে আগে ভালোভাবে ধুয়ে নেব। ধোয়ার পরে এই মাঝখানের যে ডাঁটিটা আছে, এই ডাঁটিটা আমি ফেলে দেব। মাঝখানের ডাঁটি ফেলে তারপর পরিষ্কার করে ধুয়ে আমি কচু পাতাগুলোকে কুচিয়ে রেখে দিয়েছি। এইবারে চলুন, এইখানে একটি পাত্রে আমি গরম জল ফুটিয়ে নিয়েছি। এইবারে কচু পাতাগুলো জলের মধ্যে দিয়ে 1 মিনিট আমি ফুটিয়ে নেব। কচু পাতাগুলো দিয়ে দিয়েছি। এবারে 1 মিনিটের মতো আমি গরম জলে ফুটিয়ে নেব। যেটা বলেছি, কচু পাতাগুলোর ডাঁটি ছাড়িয়ে খুলে পরিষ্কার করে কিন্তু ধুয়ে নিতে হবে। আর এই দুধ কচু পাতা একটু ভাপিয়ে নিচ্ছি। আমি হাত দিয়ে কেটেছি, আমার হাত কিন্তু একটু চুলকাচ্ছে না। তো পাতাটা কিন্তু দুধ কচুরি নিতে হবে। বাজারে খুঁজলেই দুধ কচুর পাতা আপনারা ইজিলি পেয়ে যাবেন। ইন্ডাকশনটা আমি বন্ধ করে দিয়েছি। এইবার পাতাগুলো জল ঝাড়িয়ে আমি নেব। 3 টেবিল স্পুন সর্ষের তেল আমি গরম করতে বসিয়ে দিয়েছি। তেলটা গরম হয়ে গেছে। এইবারে এইখানে আমি নুন হলুদ দিয়ে চিংড়ি মাছ মেখে রেখেছি, চিংড়ি মাছটা দিয়ে দেব। মাছটা একদম হালকা করে আমি ফ্রাই করে নেব। ডিপ ফ্রাই কিন্তু আমি করব না, একদম হালকা ফ্রাই করে তুলে নেব। মাছটা ফ্রাই হয়ে গেছে, হালকা ফ্রাই। এইবারে আমি তুলে নেব। চিংড়ি মাছটা ভেজে তুলে নিয়েছি। এখানে আমার 200 গ্রাম চিংড়ি মাছ আছে। এইবার আমি দিয়ে দেব 2 টেবিল স্পুন কালো সর্ষে বাটা। আর সর্ষের সাথে আমি 4 পিস কাঁচা লঙ্কাও বেটে নিয়েছি। 2 টেবিল স্পুন সর্ষে বাটা আমি দিয়ে দিয়েছি। এইবারে দেব 2 টেবিল স্পুন নারকেল বাটা। এইবার দেব পরিমাণ মতো লবণ। প্রথমে অল্পই দেব, লাগলে পরে আবার অ্যাড করব। আর দেব চিনি। চিনি সামান্য, কেননা নারকেলের নিজস্ব একটা সুইটনেস আছে, সেই জন্য সামান্য দেব। এটাও টেস্ট করে পরে অ্যাড করব। এবার দেব 2 টেবিল স্পুন সর্ষের তেল। দিয়ে আমি সমস্ত উপকরণ ভালোভাবে মেখে নেব। আমি সমস্ত উপকরণ ভালোভাবে মেখে নিয়েছি। এইবারে 15 মিনিটের জন্য মাছটা ম্যারিনেট করে রেখে দেব। আমি ফিরে এসেছি। এইবারে সামান্য হলুদ দিয়ে দিয়েছি। হলুদটা আমি ভালোভাবে মিশিয়ে নেব। আর এখানে আমি 4 টেবিল স্পুন সর্ষের তেল গরম করতে বসিয়ে দিয়েছি। এই রান্নাটায় কিন্তু তেল একটু বেশি লাগে। সমস্ত মাছটা আমি দিয়ে দিয়েছি। এইবারে ভালো করে তেলের সাথে মিশিয়ে 1 মিনিটের মতো আমি রেখে একটু মশলা সমেত মাছটা ফ্রাই করব। 1 মিনিট হয়ে গেছে। এইবারে আমি কচু পাতা, ভাপিয়ে রাখা কচু পাতাগুলো দিয়ে দেব। কচু পাতাটা আমি দিয়ে দিয়েছি। এইবার ভালোভাবে মিশিয়ে নেব। আমি যেইভাবে রান্নাটা করছি পুরো স্টেপ বাই স্টেপ সেইভাবে ফলো করেই কিন্তু রান্নাটা করতে হবে, নইলে আসল কচু পাতা চিংড়ির টেস্ট কিন্তু আসবে না। এবার আমি ভালোভাবে মিশিয়ে নেব। কচু পাতার সাথে চিংড়ি মাছটা আমি ভালোভাবে মিশিয়ে নিয়েছি। এইবারে আমি সামান্য জল অ্যাড করব। এই পর্যায়ে নুন মিষ্টিটা অবশ্যই কিন্তু চেক করে নিতে হবে। সামান্য জল অ্যাড করলাম। এইবারে একদম হিট আমি কমিয়ে দেব 10 মিনিটের জন্য। 10 মিনিট হয়ে গেছে। এবারে আমি ঢাকনাটা খুলে নেব। 10 মিনিট পর ঢাকনাটা আমি খুলে নিয়েছি। সমস্ত কিছু ভালোভাবে কিন্তু মিশে গেছে। এই পর্যায়ে নুন মিষ্টিটা অবশ্যই একটু চেক করবেন। আমিও একটু টেস্ট করে নেব। আর কচু পাতা চিংড়ি একটু ঝাল মিষ্টি এই টেস্টের হয়, সেজন্য নুন মিষ্টিটা অবশ্যই চেক করবেন, তাহলে কিন্তু পারফেক্ট কচু পাতা চিংড়ির টেস্ট আসবে।
আমি নুন মিষ্টিটা চেক করে নিয়েছি, আমার সামান্য লবণ লাগতো, আমি লবণ অ্যাড করে দিয়েছি। এই পর্যায়ে আমি এবার দেব 1 টেবিল স্পুন সর্ষের তেল। 1 টেবিল স্পুন সর্ষের তেল দিয়ে দিচ্ছি। এইবার ভালোভাবে মিশিয়ে নেব। এই কচু পাতা চিংড়িটা কিন্তু গরম ভাতে অসাধারণ লাগে। আমি মিশিয়ে নিয়েছি। এইবারে ইন্ডাকশানটা আমি বন্ধ করে দেবো। বন্ধ করে আমি 5 মিনিট পুরো ঢেকে রেখে দেবো। তো বন্ধুরা, রেডি হয়ে গেছে আমার কচু পাতা চিংড়ি। গরম ভাতে এই কচু পাতা চিংড়ি কিন্তু অসাধারণ লাগে। আশা করি আপনাদেরও রেসিপিটি খুব ভালো লাগবে। বাড়িতে অবশ্যই ট্রাই করবেন, আর বানানোর পর কেমন লাগলো সেটা নিচে কমেন্টস বক্সে অবশ্যই জানাবেন। তাহলে সবাই সুস্থ থাকুন, ভালো থাকুন, আবার দেখা হবে নতুন নতুন আরও অনেক রেসিপি নিয়ে। আজকে এখানেই শেষ, টাটা।